আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন দাঁড়িয়ে আছি যে এই জায়গাটির সামনে, সেটি হচ্ছে আমাদের পূর্বপুরুষের ভিটা, পূর্বপুরুষের মসজিদ, তেলিহাটি জামে মসজিদ। দীর্ঘ 10 বছর যাবৎ এই মসজিদে নামাজ পড়া হয় না, কারণ এই মসজিদের পরিবর্তে আমাদের তেলিহাটি কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ, যেটা তেলিহাটি ঈদগাহ ময়দানের সাথে তৈরি করা হয়েছে, রাস্তার সাথে। এই মসজিদটা ছিল এই অঞ্চলের আহ, অনেক প্রাচীন একটা মসজিদ। এই মসজিদে দূর দূরান্ত থেকে মানুষ এসে নামাজ আদায় করতো। তো আমার দাদা এই মসজিদে দীর্ঘ অনেকগুলো বছর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। আগেকালের মানুষরা মাটির তৈরি বাড়িঘরেই বসবাস করত, আর এটা হচ্ছে আমাদের মাটির তৈরি মসজিদ। আশেপাশের 5-6টা গ্রাম থেকে এখানে এসে কিন্তু নামাজ আদায় করতো। এই হচ্ছে মসজিদের সামনের মিনার। এই মসজিদটা এখন জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। মসজিদের এই জানালাগুলো ভিতর থেকে আটকানো, যাতে এই মসজিদের ভিতরে কোনো প্রাণী বা কোনো অকারেন্স আর কি না করতে পারে। এই হচ্ছে মসজিদের যে বারান্দা ছিল, বারান্দার অবস্থাটা একেবারেই জীর্ণ শীর্ণ অবস্থা। এই মসজিদ ভাঙার পরে, ভাঙা হয় নাই, মসজিদটা ভাঙার কথা বলা হয়েছিল, কিন্তু মসজিদটা এভাবেই রেখে দিছে আমার দাদা। আমাদের বাড়ির বা আমাদের জ্যাঠা যারা আছে, মসজিদটা ভাঙতে দেয় নাই। এই মসজিদ এর পরিবর্তেই কিন্তু তেলিহাটিতে মসজিদ বানানো হয়েছে। আমাদের যে ঈদগাহ মাঠের সাথে যে মসজিদটা আপনারা দেখছেন, যারা তেলিহাটির ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসেন, তারা দেখবেন যে ঈদগাহ মাঠের সাথেই একটা মসজিদ। ওই মসজিদটা বানানো হয় এই মসজিদের পরিবর্তে। ওই মসজিদ বানানোর পরে আমার দাদা অনেকদিন একা একাই এই মসজিদে নামাজ পড়তো। আমার জ্যাঠা মুবারক মিতা, ওনারাও নামাজ পড়ছে আমার দাদার পেছনে। তো আমার দাদার সাথে সাথে আমরাও পড়তাম। আমি এখানে, আমি নিজেও এখানে নামাজ পড়িয়েছিলাম, তখন আমি ছোট ছিলাম। এ হচ্ছে মসজিদের সামনের অবস্থা। মসজিদের টিনগুলো এখনো অক্ষত আছে আর কি কিছুটা। তেলিহাটি গ্রামের বা তেলিহাটির আশেপাশের যারা, সবাই এই মসজিদটাকে নিজেদের মসজিদই বলেন, যা আমাদের মসজিদ। আমি গতকালকে মসজিদের একটা ছবি ফেসবুকে আপলোড করার পরে অনেকেই এখানে দেখলাম কমেন্ট করেছেন। স্মৃতি বিজড়িত যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন, তারা এই মসজিদের অনেক স্মৃতি তাদের সাথে আছে। একেবারে অল্প একটু জায়গায় একটা ঘরের মতো মসজিদ। এই মসজিদেই আগে আশেপাশের গ্রাম থেকে নামাজ পড়তে আসতো। এই হচ্ছে মসজিদের সামনের খালি জায়গা যেটুকু। এখানে আমরা কত শুক্রবার জুমার নামাজের পরে মসজিদে যে সিন্নি জিলাপি দিত রাত্রে বা দিনের বেলা, এখানে বসে বসে আমরা জিলাপি, খিচুড়ি, সিন্নি খেতাম। একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে মসজিদের যে কারুকাজটা, এটা কিন্তু মাটির তৈরি কারুকাজ। খুব বেশি একটা কারুকাজ না থাকলেও আহ আগেকালের যেই কারুকার্যের ছোঁয়াটা এখানে দেখা যায়।